ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি তোমরা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ সমস্ত কিছু। স্ক্রিনটা আমি শেয়ার করছি। স্ক্রিনটা শেয়ার করলাম, দেখতে পাচ্ছ আশা করি। আমরা এই ক্লাসে আরেকটা অন্য ধরনের জিনিস ডেমো করব। তো আগের ক্লাসে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে আমরা কি এআই তৈরি করতে পারি। তো আমি ভাবলাম একটা এআই তৈরি করে দেখাই। ঠিক আছে। তোমরা আগের ক্লাসে বলেছিলে, জিজ্ঞেস করেছিল আমি পাইথন প্রোগ্রামিং কি করো, তোমরা বলেছিলে না। তো সেই জন্য আমি আজকে এআইটা করে দেখানোর পর আমি আস্তে আস্তে একটু আধটু করে পাইথন প্রোগ্রামিং বলতে পারি। কিন্তু কিছু যদি করে না দেখাই তাহলে হয়তো জাস্ট পাইথন প্রোগ্রামিং শিখলে হয়তো ভালো লাগবে না, যে মনে হবে আমি এটা নিয়ে আলটিমেটলি কি পাবো। সেই জন্য আমি একটা দুটো প্রোগ্রাম প্রত্যেক ক্লাসে করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তারপর আস্তে আস্তে তোমরা যদি আগ্রহী থাকো তাহলে পাইথন প্রোগ্রামিং এই ক্লাসে বলবো। তো আজকে তোমাদের জিজ্ঞেস করব এই প্রোগ্রামটা চালিয়ে দেখানোর পর তোমরা কি পাইথন প্রোগ্রামিং এখানে শিখতে আগ্রহী কিনা, সেটা আমি আগে আমার এই প্রোগ্রামটা দেখাই, তারপর তোমাদের জিজ্ঞেস করব। তো আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখি এখানে। পাইথন প্রোগ্রাম কি করে রান করতে হয়। পাইথন 3 স্পেস, আগে প্রোগ্রামটার নাম dd.py। এটা কি করছে, এটা একটা স্ক্রিন আঁকছে। এই স্ক্রিনের মধ্যে আমরা একটা ডিজিট আঁকবো। এটা হচ্ছে প্রথম। আমি একটা জাস্ট ছোট্ট এআই প্রোগ্রাম তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। আমরা একটা ডিজিট, ডিজিট মানে একটা সংখ্যা এখানে আঁকবো। সেই সংখ্যাটা তোমরা দেখতে পাবে যে ও ডিটেক্ট করবে। মানে আমি যদি এক এখানে আঁকি, মানে এক আমি এখানে লিখি, ও ডিটেক্ট করবে। যেমন ধরো এখানে এটা একের মতো দেখতে হয়েছে। আমি তো হাতে করে আঁকছি, ওরা বুঝবে কি করে যে আমি কি আঁকলাম। কম্পিউটার তো আমার আঁকাটা বোঝে না। কম্পিউটার যদি এক লিখতাম সেটা আলাদা কথা ছিল। ঠিক আছে, তাহলে কম্পিউটারকে জিজ্ঞেস করছি এবার যে এটা কি আঁকলাম। ঠিক আছে, এখানে দেখো নিচে লিখেছে প্রেডিক্টেড ডিজিট 1। আশা করি তোমরা এটা এই জায়গাটা দেখতে পাচ্ছ। তাহলে আমরা যখন হাতে এক আঁকলাম, ও সেটা ডিটেক্ট করতে পারছে, ডিজিট ডিটেকশন। ঠিক আছে। আচ্ছা ধরো এটাকে মুছে দিই। এটা মুছে দিলাম। এবার ধরো এখানে নয় আঁকলাম। নয় আঁকলাম, সব যে ও ঠিকঠাক ধরতে পারবে এমন কিছু নয়। তো দেখা যাক ওকে ধরতে পারে কিনা। দেখ, এটাও ভুল করলো, ও 5 হিসেবে ধরেছে। হুম। তারপর আমরা এখানে ধরা যাক 7 আঁকলাম। 7, দেখা যাক ও কি হিসেবে ধরে। 7 হিসেবে ডিটেক্ট করেছে। ব্যাপারটা কি? আচ্ছা, তোমাকে যখন আমরা যখন এক হাতে হাতে দেখি কোনো একজন তোমাদের বন্ধু বান্ধব বা তোমরা নিজেরা যখন এক লিখলে, এক একটা কাগজে লিখলে, তুমি চোখে দেখে ওটা বুঝতে পারো যে এটা এক, কেননা তুমি ওই প্যাটার্নটা, ওই ছবিটার সাথে পরিচিত। ঠিক আছে। এও একেও ওরকম এই ছবিটার সাথে একটা পরিচিতি করানো হয়েছে। সেই পরিচিতির ফলে ও কিছু কিছু জিনিস চিনতে পারছে। কেমন কি কি চিনতে পারলো, একটা ঠিকঠাক চিনতে পারলো, 7টা ঠিকঠাক চিনতে পারলো, 5টা যখন ওকে দেখালাম, যেমন আমাদের মধ্যে অনেক সময় হয় যখন আমরা প্রথম শিখি আমরা একটু ভুল টুল করে ফেলি। ও যখন আমি ওকে 9 লিখলাম, ও সেটা সম্ভব কোনোভাবে 5-এর সাথে এক করে ফেললো। হুম। এইরকম সমস্ত আম, অনেক ক্ষেত্রেই এটা ধরতে পারবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ও কিছু কনফিউশন আছে। সেটাও ঠিক করা যায় অন্যান্য মডেল দিয়ে। ঠিক আছে। একবার দেখা যাক, এটা এইবার কিন্তু ও 9 ধরতে পেরেছে, মানে হাতের টান, মানে হয়তো একটু এদিক ওদিক ছিল। এবারে যদি দেখো, তুমি যদি স্ক্রিনের এই জায়গাটা লক্ষ্য করো তাহলে এখানে ডিটেকশনটা দেখা যাচ্ছে। মানে এখানে প্রেডিক্টেড ডিজিট 1 ধরেছিল, এখানে ভুল করেছিল, 9টাকে 5 হিসেবে ধরেছিল, এখানে 9টা ঠিক ধরেছে, 7টা ঠিক ধরেছে। হ্যাঁ। তাহলে আমরা এখানে কি করলাম, হ্যান্ড রিটেন ডিজিট ডিটেকশন, হাতে করে যে ডিজিটটা আঁকা হলো সেটাও ধরতে পারলো, ডিটেক্ট করতে পারলো। এই কাজটা আমরা এখানে করলাম। আমি ভাবলাম গতকাল একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম তোমাদেরই দাদাদের, আমার মনে হয় সেটাও আরেকবার যদি এখানে আমরা দেখতে চাই, দেখতে পারি। হুম। ফেস ডিটেকশন। অন্যদিন অন্য দেখাবো, আমার যেহেতু ওটা আগের দিন দেখিয়েছি, আমার মনে হয় তোমাদেরও এটা দেখালে ভালো। আমি এই জন্য একটা ফেস ডিটেকশন দেখাচ্ছি। এখানে মুখ কোথায় আছে দেখাবো। এবার যদি তোমাদের, আচ্ছা আমরা আস্তে আস্তে একটু একটু করে এগোই। আমরা ফেস ডিটেকশন এখানে
করতে যাচ্ছি। চালানোর জন্য আমরা প্রোগ্রামটা এখানে চালাই। হুম, কিছু একটা সমস্যা আছে, 1 মিনিট। কিছু সমস্যা আছে, আমাকে পরে আরেকবার করে চালিয়ে দেখতে হবে, কিছু একটা সমস্যা আছে। বা তোমাদের অন্য একটা জিনিস দেখাই। ধরো এখানে তোমাদের অন্য একটা জিনিস দেখাই। ধরো হার্ম ডিটেকশন, হ্যাঁ। হুম, ক্যামেরাটার সাথে কিছু সমস্যা হচ্ছে। আসলে দুই জায়গা থেকে বোধহয় ক্যামেরা নিতে পারছে না। আমি এই ক্যামেরাটা ব্যবহার করতে যাচ্ছি, হয়তো এর সঙ্গে কোনো একটা কনফ্লিক্ট হচ্ছে, এই জন্য ক্যামেরাটা দেখাতে পারছি। আমি তোমার পরের দিনে ল্যাপটপে দেখাবো যে ফেস ডিটেকশন বা তোমার এখানে আহ, তোমার ফেস ডিটেকশন বা তোমার ডিজিট তোমার সাম প্রবলেম উইথ দ্য ক্যামেরা। এক মিনিট, ওকে, পরের দিনে দেখাবো। আচ্ছা, তো তো মোটামুটি এটা দেখালাম। এবার কোনো কিছু প্রশ্ন থাকলে বলো। এখানে ডিজিটটা এখানে দেখালাম, এখানে তোমার ফেস বা এখানে আরো কিছু দেখানোর লিখে রেখেছিলাম। এটা কিছু একটা সমস্যা হচ্ছে ক্যামেরাটার সাথে, আমি পরে দেখে নেব। তো সেটা মানে ক্যামেরা দিয়ে ফেসটাকে ধরতে হবে, ধরে চারদিকে একটা বাক্স আঁকবে। আগের দিনে এখানে করার চেষ্টা করেছিলাম, মানে কিছু সমস্যা হচ্ছে, এটা আমি দেখাবো। আচ্ছা, তাই মোটামুটি আমরা একটা দেখলাম যে আগের দিন জিজ্ঞেস করেছিলে তোমরা এআই দিয়ে আমরা বানাতে পারি, এটা এখানে বানালাম। একটা ডিজিট এঁকে আমরা সেটা এখানে দেখার চেষ্টা করলাম। কিছু প্রশ্ন থাকলে বলো। আর যদি মনে হয় এটা কি করে করব, এটা কি যদি শিখতে চাও, তাহলে বলো, আস্তে আস্তে আমরা পাইথন প্রোগ্রামিং এই 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 ক্লাসের মধ্যে শুরু করতে পারি। পাইথন প্রোগ্রামিং কি শিখবে? বলো, এখানে কি শুরু করব পাইথন প্রোগ্রামিং? হ্যাঁ বা না কিছু বললে ভালো। তোমাদের জিজ্ঞেস করছি। একটা এআই করে দেখালাম, পরের দিনে বাকিটা করে দেখাবো। আহ, আর পাইথন প্রোগ্রামিং কি শুরু করব? যদি চাও আমরা পাইথন প্রোগ্রামিং এখন শুরু করতে পারি। স্যার, আমার একটা বলো, বলো, আমি শুনতে পাচ্ছি, বলো, বলো। এখন আর শোনা যাচ্ছে না, এখন আর শোনা যাচ্ছে না। চালালে। যদি বলো, এবার বলো, এবার বলো, এবার বলো, বলো। স্যার, আমাদের যে ছোট খেলনা গাড়ি, অনেক সময় দেখবেন স্যার সেন্সিয়ার লাগানো থাকে। সেই সেন্সিয়ারটা যখন কোনো বারে কোনো কিছু বস্তু থাকলে, যে বস্তুটার মানে বাধা দিলে সেই বস্তুটাকে মানে সেই বস্তুটার পাশে পেয়ে যায়, যেন যেমন মনে হবে একটা মানুষ যেন সেই গাড়িটাকে চালিয়ে। আবার মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, আর শুনতে পেলাম না। মিউট হয়ে গেছে তোমার। মাইক মিউট হয়ে গেছে, একটু আনমিউট করো। দাঁড়াও, এখান থেকে করা যাবে? তোমার মাইক মিউট হয়ে গেছে। তুমি বললে একটা সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে তুমি কি জানতে চাও বলো? সেন্সরের মাধ্যমে ছবি কি করে দেখা যায় জানতে চাও? ক্যামেরা সেন্সর জানতে চাও? হ্যাঁ স্যার। মানে ক্যামেরা সেন্সর কি করে কাজ করে জানতে চাও? তো যদি জানতে চাও জাস্ট হ্যাঁ বলো, তাহলে আমি বুঝে নেব। না আরো কিছু জানতে চাও বলো। মাইক মিউট হয়ে গেছে, মাইক মিউট হয়ে গেছে। খালি একটা হাত তুলে হ্যাঁ বলো, তাহলেও হয়। হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্যামেরা কি করে কাজ করে? বলছি 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 বলছি, আমি ওইটাই তোমার প্রশ্ন হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ক্যামেরা সেন্সর কি করে কাজ করে আমি বলছি। ঠিক আছে, ক্যামেরা সেন্সর কি করে কাজ করে। আচ্ছা, প্রথমে ক্যামেরা, তাহলে দেখো প্রথম কথা সেন্সর কি কি জিনিস। আচ্ছা, তোমার ফোনে কি কি সেন্সর থাকে একটু কথা বলি।
শোনো, বসো, শোনো, অসুবিধা নেই, আমি শুনে নিয়েছি তোমরা ক্যামেরা সেন্সর কি করে কাজ করে জানতে চেয়েছো, আমি সেটা বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম কথা, সেন্সর কি জিনিস? কিছু যে সেন্স করতে পারে তাকে সেন্সর বলে। আচ্ছা, কি কি সেন্স করে? তোমার ফোনে কি কি আছে যেগুলো সেন্স করা যায়? ঠিক আছে, দেখা যাক তোমার ফোনে কি কি আছে একটু সেন্স করা যায়। আচ্ছা, ধরো প্রথমে তোমার ফোনটা একটু দ্রুত গতিতে চলছে কি, বা তোমার ফোনটাকে কি ঘোরানো হয়েছে কি, কিংবা তোমার ফোনটার সামনে কে কে আছে, কিংবা তোমার ফোনটার লোকেশন কেমন, এইগুলো সমস্ত সেন্সর বার করতে পারে। আমরা ক্যামেরায় আসছি, আস্তে আস্তে ক্যামেরায় আসবো। একটু সেন্সর সম্বন্ধে দু কথা ভাবি। তাহলে কি কি সেন্সর আছে? দেখো, তুমি তোমার ফোনটা ঘোরালে, তুমি বললে ল্যান্ডস্কেপ মোড কি পোর্ট্রেট মোড, তোমার সামনে যে স্ক্রিনের ছবিটা আছে ওটা ঘুরে গেল। ও কি করে দেখে? ওর কাছে সেন্সর আছে। কি, কেমন ধরনের সেন্সর? যে আবার এরা চলে গেল, আমার মনে হয় স্কুলটা চলে গেল। কাকে বলি? কিছু সমস্যা, শিবপুর স্কুল বোধহয় চলে গেছে, মানে কিছু সমস্যা হয়েছে। বাঁশবেড়িয়া মিউনিসিপাল, ওরা কি শুনতে পাচ্ছে আমার কথা? জানি না তো, ওদের তো কোনো ক্যামেরা দেখতে পাচ্ছি না। আমি ওয়েট করি, যদি শিবপুর স্কুলের জন্য ওরা যদি আবার জয়েন করে। ওরা জয়েন করছে বলে মনে হচ্ছে। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, তোমরা যদি হ্যাঁ না কিছু বলো, আমার কথা শুনতে পাচ্ছো, তাহলে একটু ভালো লাগে। শিবপুর স্কুল আবার জয়েন করেছে মনে হলো। আমি কি এগোতে থাকবো? শোনা যাবে আমার কথা? আচ্ছা, শোনা যাচ্ছে, তা আমি নিশ্চয়ই দেখতে পেয়েছি, আবার ক্যামেরা এসে গেছে, ঠিক আছে। আমি এগোতে থাকি। আচ্ছা, তাহলে তোমরা সেন্সারের কথা বললে, আমি সংক্ষেপে বলা শুরু করলাম। ফোনে কি কি সেন্সার আছে? তুমি যদি তোমার ফোনটাকে ঘোরাও, তাহলে তোমার ছবিটা ঘুরে যায়। তারপর তুমি কি করো, তুমি কোনো জায়গায় যাচ্ছ, তোমার লোকেশন ও বলতে পারে। তুমি একটা গাড়িতে কোথাও যাচ্ছ, তোমার জিপিএস থেকে তুমি, ও বলে দেয় তোমার কোন জায়গায় তুমি আছো, গুগল ম্যাপ বলে দেয় জিপিএস। তাহলে ফোন কি কি সেন্সার ব্যবহার করে? অনেকগুলো আছে, তার মধ্যে দু একটা ভাবলাম। একটাকে বলে অ্যাক্সিলারোমিটার আর জাইরোস্কোপ। এই দুটো নিয়ে তুমি ফোনের ওরিয়েন্টেশন ধরতে পারো। অ্যাক্সেলারোমিটার কতটা অ্যাক্সিলারেশন হচ্ছে, জাইরোস্কোপ ওরিয়েন্টেশন, এগুলো সমস্ত বলতে পারে। এগুলো থেকে তোমরা বলতে পারো, ধরতে পারো যে তোমার ফোনের ওরিয়েন্টেশনটা কেমন। এই দুটো সেন্সারের নাম বললাম, আমি ক্যামেরায় আসছি। তারপর ধরো আর এক রকমের সেন্সর আছে, যেটা জিপিএস। এটা তোমার, জিপিএস তোমার বলে দেয় তোমার ল্যাটিটিউড লঙ্গিটিউড, তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছো। সেই অনুযায়ী গুগল ম্যাপে তোমাকে ও প্লট করে তোমার জায়গাটাও চিহ্নিত করতে পারে। সেইভাবে ওই জিপিএস সেন্সরটা আছে বলে অ্যাক্সেলারোমিটার, তুমি তোমার গুগল ম্যাপে তোমার জায়গা তুমি দেখতে পাও। আর একটা যেটা আছে বললাম অ্যাক্সেলারোমিটার, জাইরোস্কোপ, এই দুটো আছে বলে তোমার ফোনের ওরিয়েন্টেশনটা তুমি বুঝতে পারো, তোমার ফোনটা কিরকম কত ডিগ্রিতে ঘুরে আছে। এগুলো সেন্সারের কথা দুটো বললাম। এবার তোমরা যে প্রশ্নটা করেছো, ক্যামেরা সেন্সারের কথা বলি। ঠিক আছে, আমি এক্স্যাক্টলি বুঝিনি তোমরা ক্যামেরা সেন্সার কি করে কাজ করে কিনা সেটা জানতে চাইছো কিনা। আমি ধরে নিচ্ছি তোমরা আমার কাছ থেকে জানতে চাও ক্যামেরা সেন্সার কি করে কাজ করে। তাহলে ক্যামেরা হচ্ছে আর এক রকমের সেন্সার। ক্যামেরাতে, ক্যামেরাতে তুমি কি দেখতে পাও? আচ্ছা, ক্যামেরাতে তুমি তোমার ছবি দেখতে পাও। আচ্ছা, দেখা যাক ছবি কি করে কাজ করে। ছবি, ছবিটা প্রথমে পেলে, তুমি ছবিটা প্রথমে পেলে, এবার তুমি প্রথমে তো একটা ভিডিও মতো, এই যে আমার ছবিটা এখানে দেখছো বা তোমার ছবিটা আমি দেখছি, আমি তোমার একটা ফিক্স স্টিল ছবি দেখছি না, মুভমেন্ট দেখছি, তুমি ঘুরছো, তোমরা কথা বলছো, তারপরে তো তোমরা ধরো এখানে আমার এদিকে তাকিয়ে আছো স্ক্রিনের দিকে, তোমরা মুভমেন্ট করছো, এটা আমি দেখতে পাচ্ছি। তার মানে কি, তোমাদের কি একটা ফিক্স ছবি দেখছি না, তোমাদের অনেকগুলো ছবি আমি দেখছি। হ্যাঁ, এই ছবিগুলো যদি পাশাপাশি রাখো, একটা একটা ভিডিও তৈরি হয়। প্রথম এটা হচ্ছে, একটা ভিডিও কি করে তৈরি হয়? অনেকগুলো ছবি মিলিয়ে এবং তার টাইম স্ট্যাম্পটা দিলে ভিডিও তৈরি হয়। তুমি যে স্ক্রিনে অনেক, তোমার টিভিতে অনেক ছবি দেখতে পাও, এগুলো সব অনেকগুলো ছবি পাশাপাশি রেখে এক একটা টাইম স্ট্যাম্প যদি দিয়ে দেওয়া যায়, তাহলে এই টাইম স্ট্যাম্পে এই ছবি আসবে, তারপরের টাইম স্ট্যাম্পে এই ছবি আসবে, তারপরের টাইম স্ট্যাম্পে একটা এই ছবি আসবে, সেইটা নিয়ে তুমি একটা ভিডিওর এফেক্ট পাও। সেভাবে তুমি একটা ভিডিও দেখতে পাও। ভিডিও বলে কিন্তু আলাদা তুমি কিছু দেখো না, তুমি অনেক ছবিগুলোকেই পরপর দেখো। এই ছবি এক একটা ছবিকে এক একটা ফ্রেম বলে। এক একটা, তুমি অনেকগুলো ছবি পরপর যখন দেখতে পাও, তোমার কাছে একটা ভিডিওর এফেক্ট তুমি পাও। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ক্যামেরা সেন্সরের একটু ভিতরে যাই।
ঠিক আছে? তাহলে ক্যামেরা সেন্সর তোমার ছবির মধ্যে বিভিন্ন রকমের ক্যামেরা চিপ থাকে, বিভিন্ন ধরনের ক্যামেরা চিপ থাকে। একটা চিপের নাম বলি, যেমন ধরো ওমনি ভিশন ক্যামেরা। ওমনি ভিশন ক্যামেরা, এই ওমনি ভিশন ক্যামেরা আরো নানা রকমের চিপ আছে, আমি জাস্ট একটা চিপের কথা বললাম। এরকম নানা রকম ক্যামেরার চিপ থাকে। ওটা কি করে, তোমার সামনে যে ছবিটা আছে, আগে যে সেন্সরের কথাটা বললাম, জিপিএস বা তোমার অ্যাক্সেলারোমিটার বা জাইরোস্কোপ, ওরা অন্যান্য জিনিস দেখে। প্রথমে ধরো জিপিএস, ওরা জিপিএস কি দেখে, ল্যাটিটিউড লঙ্গিটিউড। তোমার জাইরোস্কোপ অ্যাক্সেলরোমিটার কি দেখে, ফোনের ওরিয়েন্টেশন ইত্যাদি ইত্যাদি। এবার ক্যামেরা সেন্সর কি দেখে, ক্যামেরা সেন্সর তোমার সামনে যে ছবিটা আছে ওটা ও নেয়। এবার ওটা নেয়, ওটা কে নেয়, ওর যে হার্ডওয়্যারটা আছে, ওর যে হার্ডওয়্যারটা আছে, ও ছবিটা নিতে পারে। নিয়ে ও কোথায় রাখে, ওর মেমারিতে রাখে। ওর মেমারি, তোমার যেমন মেমারি আছে, ওরও তেমন মেমারি আছে। আমার তোমার ফোনটা একটা কিন্তু প্রসেসর, ফোনটা একটা কম্পিউটারের মতো। তোমার ফোনটা একটা কম্পিউটারের মতো। তো কম্পিউটারের যেমন মেমারি হয়, তোমারও তো তোমার যেমন মেমারি আছে, তোমার ফোনেরও মেমারি আছে। তাহলে ও কি করে, তোমার ছবিটা, তোমার যে অনেকগুলো ছবি হলো, ও অনেকগুলো ছবি তোলে, তোলে তুলে পাশাপাশি রাখে। এবং সেইটা একটা তোমার, একটা এই ছবিগুলো মেমারিতে জমা করে। আচ্ছা, প্রথমত মেমারিতে জমা করলো। এবার মেমারিতে জমা করে তুমি যদি আগে ওকে ওকে ছবিটাকে, ছবিটা তুমি সেভ করতে চাও, স্টোর করতে চাও, তাহলে ওই যে অনেকগুলো ছবি হলো, আমি মুভ করছি, তুমি মুভ করছো, আমার মুখটা মুভ করছে, এই তোমার এগুলো অনেকগুলো ছবি পাশাপাশি রেখে একটা ফরম্যাট তৈরি করে। কি কি ফরম্যাট আছে তোমরা সবাই জানো, MP4, এমপেগ, এরকম নানা রকম ফরম্যাট আছে। ফরম্যাট মানে এই আকারে জমা করে। অনেকগুলো তো ছবি হয়েছে, একটা কোনো আকারে জমা করতে হবে, এইটা এই সময়ের, এটা অন্য সময়ের, এটা অন্য সময়ের। যদি একটার পরে একটা যে ঠিক ঠিক যদি ক্রমটা ঠিক না থাকে, সিকোয়েন্সটা ঠিক না থাকে, তাহলে তাহলে ছবিটা তুমি উল্টো পাল্টা দেখবে, আগেরটা পরে দেখবে, পরেরটা আগে দেখবে, এরকম দেখবে। তো সেরকম করে না, তাহলে ছবিগুলো পর পর সাজিয়ে রাখে। হ্যাঁ, সাজিয়ে এই একটা ফরম্যাটে রাখে। এই যে সাজিয়ে রাখা, এটা একটা ফরম্যাট বলে, এটা একটা আকারে রাখে। সেই আকারটা হচ্ছে এমপেগ 4, এমপেগ, MP4 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো রাখলো। এইবার ওদের একটা ডিসপ্লে সফটওয়্যার আছে, ডিসপ্লের ব্যবস্থা আছে। ডিসপ্লে মানে, ও যখন তুমি ছবিটা ক্লিক করলে, ওই সব ফ্রেমগুলোকে ওই আকার থেকে নিয়ে একটার পর একটা সেই গতি দেখাতে থাকে। বেশ হলো, তাহলে ছবি দেখতে পেলে। এবার তুমি আশা কর, তুমি মনে হয় তুমি জানতে চাইছো যে তুমি তোমার ছবিটা বোধহয় কি করে ধরবে, কি করে, এখানে কি মুখ আছে, না এখানে এই এই লোকটা কে, এই লোকটাকে তুমি চেনো, ইত্যাদি ইত্যাদি। তুমি ধরার ব্যবস্থা আছে। যখন তুমি ধরতে যাচ্ছ, লোকটাকে রেকগনাইজ করতে পারছো, তোমার, তুমি হতে পারো, তোমার বন্ধু হতে পারে, তোমার মা বাবা হতে পারেন, তুমি তোমার বাবা মাকে রেকগনাইজ করতে যাচ্ছ, তাহলে সেটা যে টেকনোলজিটা ইউজ হয়, সেখানে কৃত্রিম মেধা এসে পড়ে। এখনো পর্যন্ত যা বললাম, কৃত্রিম মেধা কিছু নেই। ছবিটাকে ধরার মধ্যে কোনো কৃত্রিম মেধা নেই, ছবিটাকে রাখার মধ্যে কোনো কৃত্রিম মেধা নেই। কিন্তু ছবিটা যদি রেকগনাইজ করতে চাও, মানে ছবিটা যদি চিনতে চাও, তখন কিন্তু কৃত্রিম মেধা এসে পড়ে। তাহলে ছবিটা কোন জায়গায় আছে, তার জন্য দুটো ধাপ আমরা বলি। আমরা দুটো ধাপের কথা চিন্তা করব। একটা হচ্ছে আমার ছবিটা কোথায় আছে, এই জায়গাটাতে ছবি আছে, এখানে পিছনে কোথাও ছবি, এই মুখটা নেই, পিছনে কোথাও মুখটা নেই, খালি এই ছবিটাতে, এই জায়গাটাতে ছবি আছে। এটাকে বলে ফেস ডিটেকশন। এটাকে বলে ফেস ডিটেকশন। ফেস ডিটেকশনটা কি করে, ও বলে যে এই ছবিটা কোন, মুখটা কোথায় আছে, এই এই আয়তক্ষেত্রের মধ্যে মুখটা আছে, পরের দিন আমি তোমাকে এই ছবিটা ডিটেক্ট করে দেখাবো, এই আয়তক্ষেত্রের মধ্যে তোমার ছবিটা আছে। ঠিক আছে, এই ছবিটা তোমার এই আয়তক্ষেত্র, বাইরের কোনো আয়তক্ষেত্রের মধ্যে নেই, এই আয়তক্ষেত্রের মধ্যে ছবিটা আছে। এটাকে বলে ফেস ডিটেকশন। আর তারপর ধরো তোমার ছবিটা তুমি যদি রিকগনাইজ করতো, এই ব্যক্তিকে আমি চিনি, তাকে বলে ফেস রেকগনিশন। ঠিক আছে? তো আমরা দু একটা কথা বলি। আমরা আমরা কি করে ডিটেক্ট করি, কি করে আমরা ফেসটা যে বলবো ডিটেক্ট করব, তাহলে ডিটেক্ট করি কি করে। আচ্ছা, এখানে কোনো মেসেজ আসছে, অ্যাটেন্ডেন্স 97, জানি না। আচ্ছা, ঠিক আছে, সেটা তো অন্য কোনো পারপাসে ইউজ হচ্ছে। আহ, আমি, আমরা বলতে থাকি যে ভয়েসটা আমি যে ডিটেক্ট করি, সে ডিটেক্ট করি কি করে, বা তারপরের দিন আমরা ভাববো রেকগনাইজ করি কি করে, বা চিনি কি করে। দু 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 চার মিনিট এটা নিয়ে কথা বলা যাক, যে আমাদের সময়টা আছে, এটা নিয়ে আমরা ফেস ডিটেকশন সম্বন্ধে বা কোনো অবজেক্ট ডিটেকশন সম্বন্ধে বলি। প্রথমে আমরা আজকে ভেবে নিই, ফেসের কথা, মুখের কথা না ভেবে যে কোনো অবজেক্ট ডিটেকশন বলবো, বা তোমার এই সিনটা ডিটেকশন করার কথা বলবো। আগে প্রথমে ভাবি, এই যে রয়েছে, এই যে পিছনে আমি বসে আছি, এটা কি একটা ক্লাসরুম, নাকি কোনো খেলার মাঠ, নাকি না ধরো কোনো সিনেমা হল, নাকি না কোনো রান্নাঘর। এটা যদি বলি ডিটেক্ট করো,
ও কি করে ডিটেক্ট করে, পরে আমরা ফেস ডিটেকশনের কথা ভাববো। এখন আমরা বললাম দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফেস ডিটেকশন, একটা হচ্ছে বলছে ফেস রেকগনিশন। আমরা একটা এটাকে প্রবলেমটাকে একটু সাধারণীকরণ করি। আমরা বলি যে আমরা ভাবি যে এটা কি, আমরা এই জায়গাটা কি করে আগে ডিটেক্ট করবো, এই জায়গাটা কি, এটা একটা ক্লাসরুম। ঠিক আছে, ক্লাসরুম আগে আমরা ভাবি ক্লাসরুমটা কি করে ডিটেক্ট করবো, তারপর ফেস ডিটেক্ট করবো, তারপর ফেস রেকগনাইজ করার কথা বলবো, আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে বলতে থাকবো। আমরা একটু ছোট্ট করে ভাবি, এখন যে সময়টুকু আছে একটু ভেবে নিই। আমরা একটা এই জায়গাটা যে একটা ক্লাসরুম সেটা কি করে ডিটেক্ট করে। আচ্ছা, তুমি কি করে ডিটেক্ট করো এটা ক্লাসরুম, তুমি তো এটা জানো ক্লাসরুম কি করে ডিটেক্ট করো, ও ওই রকমই একটা ব্যবস্থা করে। আচ্ছা, ও কি করে ডিটেক্ট করে, ও ব্যাপারটা এরকম করে। তোমার আগে আগে আমি একবার হয়তো বলার চেষ্টা করেছিলাম, আরেকবার দেখি। প্রথম কথা, একটা যে কোনো গোটা ওভারঅল ছবিটাকে নেয়, আমরা একটা ফ্রেমের কথা ভাবি। ও ছবিটাকে কতগুলো, আচ্ছা ছবিটার তোমার এখানে পিছনে, 1 মিনিট, 1 মিনিট, ভারত আমি ক্লাস উইল কল ইউ ব্যাক, আমি ক্লাস। সো এবার দেখো, প্রথমে আমরা ধাপে ধাপে একটু এগোই, যে আমরা এই যে জায়গাটা, এটা যে ক্লাসরুম, এটা কেমন করে ডিটেক্ট করে। তাহলে আচ্ছা, ক্লাসরুম তো ডিটেক্ট করবো যে আমি যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা কেমন, এই জায়গাটার আকারটা দেখি। আচ্ছা, এই পিছনে দেখো এখানে সাদা জিনিসটা পড়ে আছে, এই সাদা জিনিসটা থেকে কি ধরা যায় এটা ক্লাসরুম কি কি। এই সাদা জিনিসটা থেকে কিছু ধরা যায় না। এই সাদা যদি বলি এক রকমের সাদা জায়গাটা, এটা থেকে ধরা যায় একটা ক্লাসরুম, কিছু ধরা যায় না। আচ্ছা, যদি আমি তোমার কপালের ছবিটা দেখাই, এইখানে একই রকম দেখতে, এটা থেকে ধরা যায় এ লোকটা একটা ভেস, মোটেও ধরা যায় না। তাহলে কি হলে ধরা যায়, কি কি জিনিস দেখতে হয়। এইখানে দেখো একটা আইব্রো আছে, এই আইব্রোটা থেকে ধরা যেতে পারে এখানে একটা চোখের মতো একটা জায়গা আছে, এখানে একটা নাকের মতো একটা কিছু আছে, তাহলে এখানে একটা ধার আছে। এই খাঁজটা থেকে দেখা যেতে পারে এটা, এটা একটা ধরো এখানে নাক আছে, একইভাবে এখানে চশমা। তার মানে প্রথমে যে জিনিসটা কম্পিউটার দেখে সেটা হচ্ছে এজগুলো। এজগুলো মানে এই ধারগুলো, এই ধারগুলো, ধারগুলো। প্রথমে যে কম্পিউটার দেখে, অবজেক্ট করে ডিটেক্ট করে, এই ধারগুলোকে আগে খোঁজে। এই ধার, ধার মানে এইখানে একরকম রং আর এখানে একরকম রং, এখানে একরকম কালার আর এখানে একরকম কালার। এই যে কালারের যে ডিফারেন্স হচ্ছে, এই কালারের ডিফারেন্সটাও আগে দেখে। ঠিক আছে, আগেও কালারের ডিফারেন্সটা কোথায় কোথায় আছে জোগাড় করে, তোমার চোখও কিন্তু ওইরকমই করে, আগে কালারের ডিফারেন্সটা তৈরি করে। এবার কালারের ডিফারেন্সটা দেখার পর আস্তে আস্তে ও বোঝার চেষ্টা করে, আচ্ছা এখানে তো একটা এজ আছে, কালারের ডিফারেন্স, এখানে একটু কালারের ডিফারেন্স, এটা একটু কালারের ডিফারেন্স, তারপর বোঝার চেষ্টা করে এই কালারের ডিফারেন্সটা কেমন। এখানে কপাল, আর তারপরে যদি এই কালারের ডিফারেন্সটা থাকে, এখানে আইব্রো বলে, এটা ভুরু বলে, তারপর এখানে চোখ বলে। এবার ছোট ছোট করে এই কালারের ডিফারেন্স থেকে ও বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে, এই কালারের ডিফারেন্স থেকে ও বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আসে। এটা কেমন বৈশিষ্ট্য এই জায়গাটার, এটা হচ্ছে আইব্রো। এটার বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে চোখের পাতা। এর বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে চোখ। এর বৈশিষ্ট্য কি, নাক। এর বৈশিষ্ট্য কি, চশমা। এবার সামগ্রিকভাবে গোটাটা দেখার চেষ্টা করে, তখন হলো মুখ। মানে কি কি বললাম, বললাম যেটা প্রথম প্রথম আগে এই এজ গুলো দেখার চেষ্টা করে। এজ, এজ, তারপর এজ মানে এই যে, এই যে একটা একটা চেঞ্জ হলো, এই এজটা দেখার চেষ্টা করে, তারপর এই এজগুলোকে নিয়ে একটা আকার দেখার চেষ্টা করে, আকারটা হতে পারে আইব্রো বা চোখ। তারপরের আকারটা হলো নাক, তারপরের আকারটা হলো কান, তারপরের আকারটা হলো ঠোঁট, মুখ। এই সামগ্রিকভাবে একটা গোটা আকার পায়, এই আকারটাকে বলে মুখ। এইভাবে আস্তে 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 ও ছবিগুলো দেখার চেষ্টা করে। এখন আমি মুখের কথা বললাম, মুখের জন্য আরো অন্য কিছু অ্যালগোরিদম লাগবে, আমি একটা যে যে সাধারণ ছবি কি করে দেখা যায় দেখতে চেষ্টা করে সেইটার কথা বললাম। এটাকে বলে অবজেক্ট, মানে এটা একটা বলে একটা মানে একটা ক্লাসিফিকেশন, একটা ছবির একটা ক্লাসিফিকেশন। যে পদ্ধতিটা এখানে ইউজ করে সেটাকে বলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, সিএনএন। আরো অনেক অনেক পদ্ধতি আছে, আমি জাস্ট একটা পদ্ধতির নাম বললাম, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, তো তোমরা হয়তো জানতে চেয়েছিলে যে ছবি কি করে নেয়, তো তার জন্য কিছু বলার চেষ্টা করলাম, ছবি কি করে সেভ করে সেটা বলার একটু চেষ্টা করলাম। মেমারিতে নেয়, মেমারির পর একটা অনেক ছবিগুলো পর পর রাখে, ওকে জমা করে। সে এই দুটো কাজের জন্য এআই বা কৃত্রিম মেধার কোনো দরকার নেই। কিন্তু যখন তুমি ফেসটা ডিটেক্ট করতে যাচ্ছ বা রেকগনাইজ করতে যাচ্ছ, ফেস আছে কিনা জানতে যাচ্ছ, কিংবা ফেসটা রেকগনাইজ চিনতে চাইছো, তখন তোমার কৃত্রিম মেধার দরকার। কি করে একটা অবজেক্ট, একটা ছবিকে চেনা যায়, ফেস নয়, ছবিকে কি করে চেনা যায় তার একটা সাধারণ চিন্তা দেওয়ার চেষ্টা করলাম। যে পদ্ধতিটা ব্যবহার হয় তার নাম হচ্ছে সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটাকে বলে সিএনএন। ঠিক আছে, তোমাদের হয়তো আবার ক্লাস আছে জানি না, এটা 3:50 অবধি। তো আমি এই অবধি বলার চেষ্টা করলাম, জানি না তোমার উত্তর কি দিতে পারলাম, নিশ্চিত নই।
আহ, তবে আর যদি কিছু পরের ক্লাসে জানতে চাও অবশ্য বলবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ছবির সম্বন্ধে কিছু বললাম, পরের ক্লাসে যদি আর কিছু জানতে চাও, এখন যদি বলতে চাও বলতে পারো, নাহলে পরের ক্লাসে তোমরা তোমরা কি জানতে চাও? পাইথন প্রোগ্রামিং পড়াবো? পাইথন প্রোগ্রামিং পড়ালে ভালো। কি পড়তে চাও বলো? পরের ক্লাসে কি পড়বে? প্রোগ্রামিং পড়াবো? পরের ক্লাসে কি পড়বে? কিছু বলবে? স্যার আমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে বললে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে পরের দিন দেখা হবে। কিন্তু পরের দিনে কি জানতে চাও এক কথা বললে ভালো হতো। ঠিক আছে? আর শুনতে পাচ্ছি না, তোমার মিউট হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, যদি শোনা না যায় পরে দেখা যাবে। স্যার পরের দিন আপনি ইলন মাস্কের যে নতুন এআই যে তৈরি রোবট তৈরি করছে সেই ব্যাপারে কিছু বলতে হবে। আচ্ছা, রোবট কি করে কাজ করে তাই তো? হ্যাঁ স্যার। রোবট, ঠিক আছে, রোবট বল। ঠিক আছে, এই তো শেষ করলাম।